আজ সকালটা খুব ব্যস্ততার মধ্যেই কেটেছে, কারণ আজ অফিস ডে। তো তার জন্য অফিস যাওয়ার আগে প্রচুর কাজকর্ম থাকে বাড়িতে, তো সেগুলো সেরেই অফিসে যেতে হবে। তো ঘুম থেকে উঠে পড়েছি সকাল 7টা বাজে। প্রথমেই জানালা খুলে আকাশের পরিস্থিতিটা একটু দেখে নিলাম যে রোদ উঠেছে না মেঘলা। মেঘলা হোক আর রোদই হোক, আজ তো অফিস যেতেই হবে। তো দেখলাম বেশ মেঘলাই আছে, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই হলো। তো যাই হোক, তারপরেই চলে এলাম বিছানা গোছাতে। যদি সকালে উঠে বিছানা এরকম অবস্থায় থেকে যায় তাহলে কিন্তু দিনটাই কেমন খারাপ খারাপ যায়, কেমন অস্বস্তিকর একটা দিন কেটে যায়। তো তার জন্য সকালে উঠেই প্রথমে বিছানাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আমার হাজব্যান্ডের নাইট ডিউটি, তো তার জন্য ও বাড়িতে নেই। ও আসবে সকাল 9:20 কিংবা 9:30। তো তার মধ্যে আমাকে ওর ব্রেকফাস্ট রেডি করতে হবে, লাঞ্চ রেডি করতে হবে, দেন আমাকে লাঞ্চ সেরে অফিসে বেরিয়ে যেতে হবে। তো তার জন্য ঝটপট করে কাজগুলো করে নিই। প্রথমে উঠেই আমি আমার যে গাছটা রয়েছে তাতে ভালো করে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর ব্রাশটা করে নিলাম। ব্রাশ করার পর ঘরদোর পরিষ্কার করার জন্য ঝাঁটাও দিয়ে দিলাম, কারণ বাসি ঘরে তো আর রেখে অফিসে চলে যাওয়া যায় না, তো তার জন্য। যাই হোক, আমার সকালের কাজ কমপ্লিট। এবার রান্নার প্রস্তুতির জন্য চলে গেলাম। প্রথমেই ফ্রিজ খুলে দেখছিলাম যে কি রান্না করব। তো অনেক কিছু ভাবনা চিন্তা করে তারপর ভাবলাম যে আজকে অনেক কাজ আছে, তার জন্য একদম সিম্পল, যতটা না করলে না ততটাই করা যাক। মানে ওই ডিমের ঝোল আর পটল ছিল, পটলের তো এখন খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, এর জন্য পটলের ভাজা করব আর ডিমের ঝোল, ব্যাস এগুলোই করে খেয়ে আমি তারপর অফিস যাব। তারপর দেখলাম যে 9:20 বেজে গেছে আর ও অফিস থেকে চলে এলো। এরপর ওকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম, তারপর ও খেয়ে ঘুমিয়ে গেল। আর এপাশে আমার রান্নাও অলমোস্ট কমপ্লিট, ভাত হয়ে গেছে। এরপর আমি স্নান করে লাঞ্চটাও সেরে নিলাম। তারপর এটা আসলে আমার লাঞ্চ না, ব্রাঞ্চ। তো যাই হোক, আমি ব্রাঞ্চ সেরে তারপর রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে চলে গেলাম। তো আজকে অনেকটাই দেরি হয়েছে বাস ধরতে। তো যাই হোক, অনেক কষ্টে বাস ধরে তারপর অফিসে পৌঁছে গেলাম। গিয়ে দেখি অফিসের দিকে বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের ওই দিকে কিন্তু বৃষ্টি হয়নি। তো যাই হোক, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এত ভীষণ গরম পড়েছিল।